ফের বিস্ফোরণে জ্বলছে মধ্যপ্রাচ্য। এবার মার্কিন হামলার জবাবে কঠোর জবাব দিল তেহরান। লক্ষ্যবস্তু বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর সহ জর্ডানের একাধিক স্থান। দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর যুদ্ধ আশঙ্কাজনক মোড় নিয়েছে। মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান সামরিক ঘাঁটিতে আছড়ে পড়েছে ড্রোন। হামলা করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা আমেরিকার গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। একই সঙ্গে আইআরজিসি দিয়েছে কড়া হুঁশিয়ারি। বলেছে ওয়াশিংটন আক্রমণ অব্যাহত রাখলে করা হবে আরও কঠোর ও সর্বাত্মক পাল্টা আঘাত। উত্তেজনার এই আগুন কেবলই ছড়িয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায় ঘণ্টা বাজছে আর তেহরানের প্রতি উত্তরে শোনা যাচ্ছে যুদ্ধের গর্জন। কাগজে কলমে যুদ্ধবিরতি বহাল, চেষ্টা চলছিল শান্তি চুক্তি। এরই মধ্যে পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ইসরায়েল। ট্রাম্পের আহ্বানে কিছু সময় নীরবতা, কূটনৈতিক আলোচনায় ফিরছিল আলো। সবাই ভেবেছিল এবার হয়তো থামবে আগুন, কিন্তু থামেনি। একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পরই বদলে গেল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই খেপে গেলেন, দিলেন প্রতিশোধের নির্দেশ। আর শুরু হলো নতুন হামলা। কৌশলগত নৌপথ, বিশ্ব জ্বালানি রুট, হরমুজ প্রণালীর কাছে আঘাত। ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের লক্ষ্য, রাডার স্টেশন, গ্রাউন্ড কন্ট্রোল, সবকিছু একে একে টার্গেট। তারপর আসে কেশম দ্বীপ, বন্দর আব্বাসে আরও বিস্ফোরণ। ইরানের এয়ার ডিফেন্স দুটি MQ-9 রিপার ড্রোন এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। আইআরজিসি বাহরাইনের নৌঘাঁটি ছাড়াও জর্ডানের আল আজরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে। F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার, মার্কিন কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র আঘাত হানে গভীরে। আইআরজিসির ভাষায়, আমরা জবাব দিয়েছি, এটা মাত্র শুরু। এদিকে রাজনৈতিক বার্তা আরও কঠিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমেরিকা আমাদের দৃঢ়তা পরীক্ষা করছে, আমরা জবাব দেব এবং অঞ্চল ছাড়তে হবে মার্কিন বাহিনীকে। তার কণ্ঠে কোনো নরমতা নেই, শুধুই সতর্কতা। মধ্যপ্রাচ্য এখন এক আগুনের মানচিত্র। হরমুজ প্রণালী উত্তপ্ত, কেশম দ্বীপে বিস্ফোরণ, বাহরাইনের ড্রোন আতঙ্ক, জর্ডানের ঘাঁটি আক্রান্ত। বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির, দাম বাড়ছে, আতঙ্ক ছড়াচ্ছে। কেউ বলছে এটি প্রতিশোধ, কেউ বলছে এটি যুদ্ধের নতুন অধ্যায়। কিন্তু বাস্তবতা একটাই, আগুন থামেনি, বরং আরও ছড়িয়ে পড়ছে। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, যুদ্ধবিরতি কার্যকর, কূটনৈতিক পথই মূল পথ। কিন্তু এবার শুধু একবার নয়, দ্বিতীয় ও তৃতীয় ধাপে হামলায় যুক্তরাষ্ট্রের শক্তির পরীক্ষা চলছে। এটা শুধু শুরু নাকি যুদ্ধের আগাম বার্তা, এখনো কেউ জানে না। যুদ্ধবিরতি এবং কূটনৈতিক পথের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই মুহূর্তে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় কে শেষ পর্যন্ত জেতে এবং কে হারে এই উত্তেজনাপূর্ণ খেলায়।